হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা হেলদি রেসিপি। আমি আসলে অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব, সময় করে করে হচ্ছিল না, তা ভাবলাম নতুন করে যখন আবার তৈরি করছি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এ দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাজরা। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা হচ্ছে বাজরা। আমি আজকে বাজরার রুটি বানাবো। এটা দিয়ে আটা তৈরি করব প্রথমে, তারপর হচ্ছে রুটি তৈরি করব। এবং এই বাজরার সাথে আমি কিছুটা মুগ ডাল মিক্সড করে নিয়েছি, একদম কাঁচা মুগ ডাল, সবুজ কাঁচা মুগ ডাল। চাল ভাঙানো মেশিন, এই চাল ভাঙানো মেশিন থেকেই হচ্ছে আমি এটা আটা তৈরি করে নেব। বন্ধুরা দেখো, সবটা তোমাদের সাথে শেয়ার করা আসলে সম্ভব হয়নি। এই যে দেখো, আমি চাল ভাঙানো মেশিন থেকেই এই বাজরাটা ভাঙিয়ে নিয়ে এসেছি। মুগ ডালটা আসলে বাজরার সাথে একসাথে মিক্সড করে তারপর ভাঙিয়ে নিয়ে এসেছি। এটা দিয়ে আমি সুন্দর করে এখন রুটি তৈরি করব এবং রুটি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2 কাপের মতো জল নিয়েছিলাম, তাতে খানিকটা লবণ দিয়েছি। আর এখানে 2.5 কাপ আমি বাজরার আটা ব্যবহার করছি। আসলে ডোটা তোমরা নিজেরা তৈরি করতে গেলেই বুঝবে যে এটা ডোটা খুব বেশি নরম হওয়া যাবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে, তাহলে রুটির মতো করে বেলা যাবে। কারণ এটা তো তোমার আটা না, গমের আটা না, তাই একটু শক্ত শক্ত করে তৈরি করলে তোমার রুটিটা বেলতে সুবিধে হবে। আর যদি নরম করে ফেলো তাহলে এটা কিছুতেই রুটি বেলতে পারবে না। এই যে দেখো বন্ধুরা, একদম দেখো শক্ত, খুব বেশিও শক্ত না যে ভয়ঙ্কর শক্ত যে তুমি মথতে পারবে না। মথে নিতে হলে যে নরমটা লাগে তোমার, সেই পরিমাণে তোমাকে শক্ত রাখতে হবে। এই যে দেখো, আমি সুন্দর করে মথে নিলাম, একটা ডো তৈরি করে নিলাম, আলতো হাতে ডোটা করে নিলাম। একটু সময় নিয়ে তোমাকে করতে হবে, যেহেতু তোমার কাইটা একটু শক্ত শক্ত রেখেছো, তাই একটু ভালো করে তোমাকে মথে নিতে হবে। এবার আমি সুন্দর সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা হয়তো প্রথমে ভয় পেতে পারো, কিন্তু এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমি একটু বাজরার আটা ভরিয়ে নিচ্ছি, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। অনেকেই বলে যে বাজরার আটা দিয়ে রুটি বেলা যায় না, এটা আসলে ভুল কথা। এই দেখো, আমি কি সুন্দর করে রুটি বেলে নিয়েছি। যদিও রুটিটা খুব বেশি একটা গোল হয়নি, তারপরও ভালোই হয়েছে, একদম খারাপ হয়নি। এবার হচ্ছে আমি একটা লোহার তাওয়ায় রুটিটা ভেজে নিচ্ছি, পিট পিট করে। দেখবে রুটিটা এত সুন্দর করে ফুলবে, একদম আমাদের ন্যাচারাল নর্মাল রুটির মতো। এটা এতটাই হেলদি যা ধারণার বাইরে। কার্বোহাইড্রেট খুবই কম, ফাইবার অনেক বেশি, যেটা খেলে একদম পেটে গ্যাস হবে না। তারপর হচ্ছে তোমার হজম ভালো হবে। তোমার যাদের আছে সুগার স্পাইক করে, তাদের সুগার বাড়বে না, কোলেস্টেরল বাড়বে না। সব দিক দিয়ে তোমার হচ্ছে বাজরার রুটিটা খুবই হেলদি, যা ধারণার বাইরে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমার রুটিটা। এটা সকালবেলা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, কিংবা ইভিনিংয়ে তোমরা নাস্তা হিসেবে খেতে পারো। আমি সকালবেলা ব্রেকফাস্টেই খাবো এখন। আর এটা খাবো হচ্ছে আমি একটা চাটনির সাহায্যে। চাটনিটা তোমাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব রেসিপি। এটা ধনেপাতা, পুদিনা পাতা, টক দই, আদা আর রসুন, গোলমরিচ, বিট লবণ মিক্সড করে আমি একটা চাটনি তৈরি করেছি, খুবই টেস্টি এবং খুবই হেলদি। এই চাটনিটা তুমি খেলে তোমার থাইরয়েডের প্রবলেম কমবে। আমার একটু থাইরয়েডের সমস্যা আছে, তাই আমি চাটনিটা খাই। আমি বক্সে করে রেখে দেই, যখন খাই তখন বের করে একটু করে খাই। এটা ভীষণ ভীষণ হেলদি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আর বাজরাটা তোমরা কোথায় পাবে এটা নিয়েও আমি তোমাদের পরবর্তীতে একটা ভিডিও করে দেখাবো। বাজরাটা আসলে আমাদের আশেপাশেই অ্যাভেলেবেল, চাইলেই তোমরা কিনতে পারবে। আর মুগ ডালটাও অ্যাভেলেবেল, তোমরা আসলে খুঁজছো না তাই পাচ্ছ না, এটা আমাদের হাতের কাছেই আছে, যেটা নিয়ে পরবর্তীতে তোমাদের একটা ভিডিওতে আমি শেয়ার করব আমি কোথা থেকে পেয়েছি।
আর ভাঙানো নিয়ে টেনশন, তোমরা ব্লেন্ডারে বাসায় ব্লেন্ড করে নিতে পারো, কিংবা তোমাদের আশেপাশে চাল ভাঙানো মেশিন থাকলে সেখান থেকেও তোমরা ভাঙিয়ে নিয়ে আসতে পারো আমার মতো। আমি একসাথে অনেকগুলো ভাঙিয়ে নিয়েছি 2 কেজির মতো। এবার একটা বয়মে ভরে রেখে আমি অনেক দিন পর্যন্ত খাবো এবং সুস্থ থাকবো। তোমরাও যদি সুস্থ থাকতে চাও তাহলে আমার মতো এই পদ্ধতিটা বেছে নাও। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন খেয়ে যাচ্ছি, তোমরা দেখে যাও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। বাই বাই।